আসসালামু আলাইকুম। বেগুন যার কোনো গুণ নেই, কিন্তু ঝটপট তৈরি করার মতো একটা রেসিপি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আজকে আমি দেখাবো বেগুন দিয়ে একটা ভর্তা। অনেকে অনেকভাবেই তৈরি করে, তো আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। তো সাথে থাকেন। তা প্রথমে দিয়ে দিচ্ছি একটু হলুদ, লবণ হালকা, আর এটাকে একটু খুব ভালো করে একটু মিক্সড করে নিব। এটা মিক্সড করে আমরা 10 মিনিট রেস্টে রেখে দিব, লবণটা একটু ভিতরে প্রবেশ করার জন্য। তারপরে আমরা ভাজাতে চলে যাব, মানে এটাকে ভাজতে চলে যাব। যেইভাবে আমরা বেগুন ভাজাটা খাই সেইভাবেই আমরা এটাকে ভেজে নিব। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি, সাদা তেল, মানে সয়াবিন তেল দিয়েছি, আর একটু সরিষা তেল মিক্সড করে দিব। এবার আমরা এটাকে উল্টিয়ে নেব। বেগুনটা হতে তো বেশিক্ষণ লাগে না। হয়ে গেছে আমাদের ভাজা, আমরা উঠিয়ে নিব। এবার আরেকবার দিলে আমাদের ভাজা হয়ে যাবে। এই ভর্তাটা একদম ঝটপট হয়ে যায়, এবং এই ভর্তাটা দিয়ে প্রায় পেট ভরে ভাত খাওয়া যায়, এমন একটা ভর্তা এটা। এবার এটাকেও আমরা উল্টিয়ে এটাকেও আমরা নামিয়ে নিব। হয়ে গেলে অবশ্যই বাসায় একবার হলেও আপনারা এটা ট্রাই করবেন। একদম ঝটপট, কোনো প্যারা নাই। যখন রান্না করতে আমাদের ভালো লাগে না, গরমে রান্নাঘরে সারাদিন থাকি, অস্থিরতা কাজ করে, তখন ঝটপট আমরা খুঁজি যে যত তাড়াতাড়ি কী রান্না করা যায়, তখন এইটা অন্তত করতে পারেন। একদম ঝটপট রান্না হয়ে যাবে এবং পেট ভরে ভাত খাওয়া যাবে। আমাদের বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা ভর্তাটা করব। এই যে যেহেতু বেগুনে আমরা লবণ দিয়েছি, এই জন্য সেটা বুঝেই লবণ দিতে হবে। তো আমি হালকা অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি আর কাঁচা ঝাল কুচি নিয়েছি। এবার এটাকে ভালো করে কষলিয়ে নেব। এবার আমি একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি বেগুনটাকে দিয়ে এরকম কষলিয়ে নেব। অনেকে পুড়িয়ে বেগুন ভর্তা করে, অনেকে সেদ্ধ করে করে। তবে এই ভাজাটা করলে এটা কিন্তু একদম খেতে অনেক মজার হয়। এক প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যায়। অসম্ভব মজা, অসম্ভব। না ট্রাই করলে আপনারা আসলে বুঝতে পারবেন না যে এটা আসলে কেমন টেস্ট। আর একটা সরিষা তেলের একটা ফ্লেভার, উফ, অনেক মজা। এবার আমরা এটা সার্ভ করব। এই সমস্ত ভর্তা করতে গেলে আপনাদেরকে হাতের ছোঁয়া দিতেই হবে। 5 আঙ্গুলের ছোঁয়া না দিলে আসলে এই ভর্তাগুলো টেস্ট লাগে না। এটা আমি পাটাতে বেটেও ভর্তা করতে পারতাম, কিন্তু পাটায় একদম মিহি করলে এটা আসলে সেইভাবে টেস্টটা ভালো আসে না। হাতে মেখে করলাম, এটার টেস্টটা খুব সুন্দর আসবে। আচ্ছা, এবার উপর থেকে আপনারা চাইলে একটু এই ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দিতে পারেন। আমি একটা ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। আর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিই হালকা, ফ্লেভারটা ভালো হবে। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে মজাদার
বেগুন ভর্তা, ভাজা বেগুন ভর্তা। সবাই একবার হলো এটা ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।